এরশাদ স্যারের আমলে সবচেয়ে কম সম্পত্তি দখল হয়েছে। আমরা খুব দুঃখের সাথে বলি, সংখ্যালঘু সম্প্রদায় শব্দটা আমার কখনোই পছন্দ না, বিকল্প শব্দ আমরা পাই না, বিকল্প শব্দ করতে হবে। গণতন্ত্র, রাষ্ট্রতন্ত্র, সংবিধানতন্ত্র মানে মেজরিটেরিয়ান রুল না, এর মানে হচ্ছে কাউন্টার ব্যালেন্সিং অফ মেজরিটেরিয়ান রুল। এর বাইরে যারা আছে সকলকে সমমর্যাদায় আনুপাতিকভাবে সুযোগ করে দেয়। আমরা খুব দুঃখের সাথে দেখেছি, সেদিন এক জায়গায় পড়লাম, সংসদে এটা বলেছি, 1961 সাল থেকে আজ পর্যন্ত বাংলাদেশের সনাতন ধর্মের লোকের সংখ্যা বাড়েনি। 1961 সালে যা ছিল এখনো তাই আছে। মানে এখানে একটা নীরবে নিবৃত্তি এক্সোডাস হয়ে গেছে। নিরাপত্তাহীনতায় সম্পত্তি হারিয়ে নারীর মর্যাদা রক্ষায় আস্তে আস্তে সনাতন ধর্মের লোক বাধ্য হয়েছে বিভিন্ন দেশে চলে যেতে। রাষ্ট্রীয় ব্যর্থতা, চরম ব্যর্থতা। তবে এটিও বলবো, যদি গবেষণা করা যায় দেখা যাবে এরশাদ স্যারের আমলে সবচেয়ে কম এক্সোডাস হয়েছে এবং সবচেয়ে কম সম্পত্তি দখল হয়েছে। জন্মাষ্টমীর ছুটি এরশাদ স্যার দিয়েছিলেন। আমরা মনে করি জাতীয় পার্টি আপনাদেরকে নিরাপত্তা দিয়েছে, দিবে, মর্যাদা দেবে। ৭১ মানে কি? ৭১ মানে মর্যাদা, নাগরিক মর্যাদা, কোনো ট্যাগিং না, অমুক অমুকের দোসর, অমুক অমুকের দালাল। আজকে দেশটা ভাগ করে ফেলা হচ্ছে, কাউকে দোসর, কাউকে দালাল, কে কাকে ভোট দেবে এই প্রেডিকশন করে কিছু মানুষকে রাষ্ট্রের মালিকানা থেকে সরিয়ে দেওয়ার অপচেষ্টা হচ্ছে। এই অপচেষ্টার বিরুদ্ধে প্রথম প্রতিবাদ করেছে সক্রিয়ভাবে আমাদের চেয়ারম্যান জি এম কাদের স্যার। আমরা মনে করি আজকে এদেশের নিপীড়িত মানুষ, নির্যাতিত মানুষের আশার প্রতিভূ জনাব জি এম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান, এবং জাতীয় পার্টি সক্রিয়ভাবে, ভিজিবল ভাবে সকল অন্যায়ের প্রতিবাদ করছে। সংবিধানে সুস্পষ্টভাবে সকলের মর্যাদা বলা আছে, সমতার কথা বলা আছে, বৈষম্যহীন সমাজের কথা বলা আছে, কিন্তু আমরা সুস্পষ্টই জানি চাকরি বাকরি সম্পত্তি সবকিছুতে যদি আনুপাতিক প্রপোর্শন দেখা হয়, দেখা যাবে সংখ্যাগুরু লঘুরা আনুপাতিক ভাবে অনেক কম সম্পত্তির অধিকার করেছেন। অর্থাৎ এখানে একটা বৈষম্য আছে, চাকরি বাকরিতেও তাই। সেক্ষেত্রে কি করতে হবে? বোতলটা উল্টিয়ে দিতে হবে। এটা বাবা সাহেব আম্বেদকরের কথা, যে যারা আমাদের পশ্চাৎপদ জনগোষ্ঠী হয়ে গেছে নানা কারণে, তাদেরকে কোটা দিয়ে চাকরি বাকরি সুযোগ সুবিধা দিয়ে সমতা আনতে হবে। যতদিন সমতা হবে না ততদিন এই কোটা বা এই ধরনের কিছু সিস্টেম আনতে হবে, ফরমালি ইনফরমালি। তো আমরা জাতীয় পার্টি সেক্ষেত্রে মনে করি সংখ্যালঘু কমিশনের জন্য আমাদের চেয়ারম্যান স্যার দাবি তুলেছিলেন, সেটা হয়নি। বিগত সরকারের আমলে যে ট্রাস্ট আইন হয়েছিল, এটার ভিতরে আমরা আইন পাশের সময়ও ছিলাম, ট্রাস্ট আইন হয়েছে, সেখানে খুব একটা বরাদ্দ দিয়ে যে ব্যাপক কাজ করেছে আমরা এমনটা দেখিনি। আমার ব্যক্তিগত রাজনৈতিক জীবনেও সনাতন ধর্মের লোকদের বিশেষ অবদান আছে। আমি প্রথম যখন উপনির্বাচন করে হারলাম, দ্বিতীয় উপনির্বাচনে আমি আমার এলাকার সনাতন ধর্মের লোকদের সাথে বসেছিলাম এবং সকলে আমাকে কথা দিয়েছিল তারা ভোট দিবে, এবং তাদের ভোটেই আসলে আমি অনেকটা জয়লাভ করি। পাশাপাশি ওনারাও ভোট দিয়েছিলেন। তাদের একটাই শর্ত ছিল যে আমাদের মন্দিরের বরাদ্দটা সরাসরি মন্দিরে দিবেন, অন্য কাউকে না। অতএব অন্য কাউকে দিলে সেই বরাদ্দটা যথাযথভাবে তাদের মন্দিরে দেওয়া হয় না। আমি সেটা করেছিলাম।